হাই ভিউয়ার্স, আজকে আমরা এরকম একটা পাওয়ার ব্যাংক তৈরি করব। তো এই পাওয়ার ব্যাংকটি সূর্যের আলোতে অটোমেটিক চার্জ হয়। তো সোলার চার্জ সিস্টেম আছে আর এটিতে টর্চ লাইটও আছে। তো ভিউয়ার্স, এখন আমরা এটি দিয়ে একটা ফোন চার্জ করে দেখব চার্জ হয় কিনা। তো এই ফোনের সাথে আমি প্লাগ ইন করে দিলাম। তো দেখেন ভিউয়ার্স, এই ফোনটিতে কিন্তু চার্জ নিচ্ছে। এই ফোনটাতে কিন্তু ভিউয়ার্স এখন চার্জ হচ্ছে। আর এটা চার্জের ওই জায়গায় ডিসপ্লেটা একটু ফাটা আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এই ফোনটিতে পপ আপ নোটিফিকেশনও নেই চার্জিংয়ের। কিন্তু ভিউয়ার্স, এখন ফোনটাতে কিন্তু চার্জ হচ্ছে। তো এটির লাইটটা আমরা অন করে দেখব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই লাইটটারও কিন্তু বেশ ভালোই ফোকাস আছে। তো ভিউয়ার্স, এটির ভিডিওর শেষে আমি দেখাবো যে এটার সোলার দিয়ে চার্জ হয় কিনা। তো এটা আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের যা যা জিনিসপত্র লাগবে, তো প্রথমে লাগবে আমাদের এইরকম একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এই জায়গায় চাইলে আপনার ফাস্ট চার্জিং সার্কিটও ব্যবহার করতে পারেন। এরপর লাগবে এরকম একটা সোলার প্লেট আর একটা স্ট্রিপ লাইট, আর লাগবে এরকম পিভিসি শিট। তো এই পিভিসি শিটগুলো তৈরি করা খুবই ইজি ভিউয়ার্স। এগুলো আমরা পিভিসি পাইপ থেকে কেটে হিট দিয়ে সোজা করি। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন এই পিভিসি শিটগুলো কীভাবে তৈরি করবেন। তো এরপর আমাদের পাওয়ার ব্যাংকের কেসটি তৈরি করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে দেখে নেব এটা কতটুকু সাইজের তৈরি করলে আমাদের ভালো হবে। তো এটা আমরা তৈরি করবো ভিউয়ার্স 5 ইঞ্চি লম্বায়, আর সাইডে দেব 3 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখানে কয়টা ব্যাটারি ধরবে সেটা আমরা একটু মেজারমেন্ট করে এটা তৈরি করব। তো এটা আমি তৈরি করব 5টা ব্যাটারির জন্য। তো আমরা এই পাওয়ার ব্যাংকে মোট 5টা ব্যাটারি ব্যবহার করতে পারবো 5 ইঞ্চি যদি আমরা করি। তো এরপরে এর সাইডে সমান করে আমরা কেটে নেব। প্রথমে এই বড় শিটটা আমরা সাইডটা সমান করে কেটে নেওয়ার পর এই দিক থেকে আমরা 3 ইঞ্চি করে মাপ দিব, দিয়ে 3 ইঞ্চির একটা টুকরা কেটে নেব। এরপরে এর মাথাটাও সমান করে কেটে ফেলে দেব। এরপর এটা সমান হয়ে গেলে এর উপর থেকে আমরা 5 ইঞ্চি সাইজের একটা কেটে নেব। এরপরে বাকি অংশটাও পুরোপুরি 5 ইঞ্চি সাইজের মাপে কেটে নেব। এরপর আমরা একটা ব্যাটারি নিয়ে এর ব্যাটারির উচ্চতাটা দেখে নিব। এরপরে এই মাপ অনুযায়ী আমরা সাইডের বর্ডারগুলো কাটবো। তো এরপরে আমাদেরকে এর সাইডের বর্ডারগুলো কেটে নিতে হবে। তো এই বর্ডারগুলো আমাদের উচ্চতায় 2 সেন্টিমিটার করে আমরা কাটবো, তাহলে এর ভিতরে আমাদের ব্যাটারিগুলো সুন্দর মতো আমরা বসাতে পারবো। তো এখানে স্কেল দিয়ে আমরা 2 সেন্টিমিটার করে দাগ দিয়ে এইভাবে কাটার দিয়ে সুন্দর করে কেটে নিব। এরপরে আমাদের বড় দুইটা টুকরার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা এইভাবে মাপ দিয়ে নেব। তো আমাদের এটা এইভাবে না দিয়ে 5 ইঞ্চি মাপ দিলে হবে। তো আমাদের 5 ইঞ্চি বাই 2 সেন্টিমিটার করে কাটতে হবে। তো আমাদের চারপাশে 4টা বর্ডার এইভাবে কেটে নিতে হবে। তো এখানে আমাদের লম্বায় যে দুইটা বড় বর্ডার রয়েছে, তো এই দুইটা 5 ইঞ্চি বাই 2 সেন্টিমিটার উচ্চতায়। তো এই দুটো আমাদের 2 সাইডের বর্ডার, আর উপরে এবং নিচের যে বর্ডারটা হবে সেটা আমাদের 2 সেন্টিমিটার বাই 4 ইঞ্চির থেকে 2 সুত কম দিতে হবে। ভিউয়ার্স, এই বড়টা রয়েছে আমাদের 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে, আর এটা 2 সেন্টিমিটার বাই 5 ইঞ্চি। আর এগুলা এইদিকে 3 ইঞ্চির থেকে 2 সুত কম দেওয়া আছে। আর এটা উচ্চতায় 2 সেন্টিমিটার, সবগুলোরই একই আমাদের চারপাশের বর্ডার। এরপর ভিউয়ার্স, এই সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এর উপরে আমরা সার্কিটটা সুন্দর করে বসিয়ে এটাতে সমস্ত পোর্টগুলার দাগ দিয়ে এনেছি। এরপরে এই পোর্টগুলো আমরা এইভাবে তাতাল দিয়ে সুন্দর করে ফুটো করে নেব। তো এখানে একটা টাইপ এ, টাইপ বি এবং আর একটা সুইচের ফুটো রয়েছে। তো এইগুলো এইভাবে ফুটো করে নেওয়ার পর এগুলো আমরা এইভাবে কাটার দিক কেটে কেটে সবগুলো অ্যাকুরেট মাপে আমরা কেটে নেব। তো একটু করে কাটবো আর একটু করে দেখে নিব যে আমাদের বড় হচ্ছে কিনা। তো বেশি বড় হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। তো এইগুলো এইভাবে সুন্দর করে কেটে কেটে আমরা অ্যাকুরেট মাপ করে নেব। আর এই সার্কিটটিতে আমাদের কোনো ডিজিটাল মিটার নেই, এটিতে চার্জিং লেভেল বোঝার জন্য 4টা এলইডি দেওয়া আছে, ছোট ছোট এলইডি। তো এটা যাতে আমরা সামনের দিক থেকে বুঝতে পারি সেই জন্য আমরা এই বডির উপরে এই 4টা ফুটো করে নিব, যাতে এলইডিগুলো আমরা সামনের দিক থেকে দেখতে পারি যে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। আর চার্জ আমরা যখন এই পাওয়ার ব্যাংকটিতে চার্জ দেব তখনও এই এলইডিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই বড় শিটটার উপরে সাইডে সুন্দর করে আমরা আমাদের বর্ডারগুলো লাগিয়ে দেব সুপারগুলো আঠা দিয়ে। তো এই পাশেরটা আমরা আগে লাগিয়ে নিলাম, এরপরে এই পাশেরটা আমরা লাগাবো।
এরপরে আমরা এই ছোট দুইটা সামনে এবং পিছনে লাগিয়ে দিব। এই দুইটা লাগানোর পর আমরা এখন উপরে এবং নিচের দুইটাও লাগিয়ে দিব। তো এই উপরের দিকে আমরা সার্কিটটা লাগাবো। তো এখানে সবগুলো পোর্ট আমরা কেটে নিয়েছি সুন্দর করে। তো ভিউয়ার্স এখন আমাদের ক্যাবিনেটটা রেডি। তো এর মধ্যে আমাদের এখন সার্কিট এবং ব্যাটারি লাগাতে হবে। তো তার আগে ভিউয়ার্স এর উপরে আমরা একটা সোলার প্যানেল লাগাবো ছোট। তো এটা একটা 6 ভোল্টের মিনি সোলার প্যানেল। এইগুলা দারাজে বা অনলাইনের যে কোনো শপে ইজিলি পেয়ে যাবেন। তো এটা এইভাবে এটার চারপাশে এইভাবে যেখানে বসাবো সেটা এখানে বসিয়ে এইভাবে চারপাশে দাগ দেওয়ার পর এটা উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আমরা স্কেল দিয়ে মেপে দেখে নেব যে এটার মিন কালেকশানটা কোন জায়গায় পড়বে। এরপরে এই দুইটা পয়েন্টে আমাদেরকে ফুটো করে এইখান দিয়ে আমরা তার দুইটা বের করে নেব। তো এখন আমরা এখানে সার্কিটটা সুন্দর করে লাগিয়ে দিব। তো সার্কিটটা এখানে বসানোর জন্য ভিউয়ার্স আমাদেরকে এখানে ছোট দুইটা শীটের টুকরা লাগিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা এইভাবে স্কেল দিয়ে মাপ দিয়ে দেখে নিব যে কতটুকু উচ্চতায় আমাদের সার্কিটটা থাকবে। সার্কিটটা এইভাবে বসিয়ে নিয়ে আমরা নিচের দিক থেকে মাপ দিব, দিয়ে মাপে আমরা কেটে নেব দুইটা টুকরা। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা টুকরা আমি অলরেডি কেটে রেখেছি। তো এটার এই পাশ থেকে আমরা কেটে ছোট করে নেব যারা সার্কিটের বাইরে বাড়তি অংশ না থাকে। তো এরপরে এটা সিরিজে এইভাবে সুন্দর করে ঘষিয়ে সমান করে নেব। তো এর সাইডগুলো সিরিজ দিয়ে ঘষে সুন্দর করে সমান করে নেব। এরপর আমরা দেখে নেব যে এটা কোন জায়গায় বসালে আমাদের এর উপরে সুন্দর মতো সার্কিটটা লাগাতে পারবো। তো সেটা মাপ দিয়ে সুপারগুলো আঠা দিয়ে আমরা এটা সুন্দর করে লাগিয়ে দিব এখানে সামনের দিকে। তো এরপর 2 নম্বর টুকরাটা আমরা এই পাশে লাগিয়ে দিব। তো এগুলো আমরা সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দেবো। এরপরে আমরা যে সার্কিটটা লাগাবো ভিউয়ার্স এখানে আমরা সুপারগুলো আঠা দেবো না, এখানে আমরা গ্লু গানের আঠা দিয়ে এর উপরে সুন্দর করে লাগিয়ে দেবো। দিয়ে এর উপরের দিকেও একটু করে আঠা দিয়ে দিব যাতে এই সার্কিটটা মজবুতভাবে লেগে থাকে। এরপর আমরা এর উপরের দিকেও একটা ছোট্ট টুকরা দিয়ে সার্কিটটাকে সুন্দর করে হোল্ড করে লাগিয়ে দিব। তো দেখেন ভিউয়ার্স সার্কিটটা আমাদের সুন্দর মতো লেগেছে। এখন ভিউয়ার্স এখানে যে এলইডির আমরা 4টা ফুটো করেছিলাম এর উপরে আমি একটু গ্লু গানের আঠা দিয়ে দিয়েছি। তো এই আঠাটা এখন আমরা উপর দিকে কেটে সমান করে নেব। গ্লু গানের আঠা ট্রান্সপারেন্ট হওয়ায় আমরা লাইটগুলো খুব সহজেই ভিতর থেকে দেখতে পারবো। এরপরে সোলার প্যানেলটা আমরা আমাদের উপরের খাপাটার সাথে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এরপরে আমাদেরকে ব্যাটারি লাগাতে হবে। তো এখানে মোট আমরা 5টা ব্যাটারি ব্যবহার করতে পারবো এর মধ্যে। তো এখানে আমার কাছে 5টা ব্যাটারি নেই ভিউয়ার্স, 3টা ব্যাটারি ভালো আছে। তো আমি 3টা ব্যাটারিতেই কাজ চালিয়ে নিচ্ছি। তবে এখানে আমরা মোট 5টা ব্যাটারি ব্যবহার করতে পারবো। তো এখন আমি কাজ চালানোর জন্য এই 3টা ব্যাটারি ব্যবহার করছি। আপনি চাইলে 4টা বা 5টা ভালো মানের ব্যাটারি লাগাতে পারেন। তো ভিউয়ার্স 2000 mAh এর উপরে যদি কোনো ভালো মানের ব্যাটারি লাগান তাহলে 4টা ব্যাটারিতে 8 থেকে 9000 এর মতো mAh পেয়ে যাবেন, যা দিয়ে একটা ফোন 2বারের মতো চার্জ করা যাবে। আর যদি 5টা ভালো মানের 2000 mAh এর ব্যাটারি লাগান 2000 mAh এর উপর, সেই ক্ষেত্রে 10,000 থেকে 12,000 mAh পেয়ে যাবেন। তা দিয়ে একটা ফোন ইজিলি 2 থেকে 3বার চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স সবগুলা ব্যাটারি আমি লাগিয়ে নিলাম, নিয়ে প্যারালালে কানেক্ট করে দিয়েছি সবগুলা। গ্লু গানের আঠা দিয়ে এইভাবে সুন্দর করে লাগিয়ে আমাদের সার্কিটের প্লাসের সাথে প্লাস এবং আমাদের গ্রাউন্ডের সাথে মাইনাসটা লাগিয়ে দিলাম। তো সার্কিটের সাথে আমরা ব্যাটারি কানেক্ট করে নিয়েছি। এরপরে এখানে ছোট্ট একটা ফুটো করে এখানে একটা সিগন্যাল লাগিয়ে দিয়েছি ভিউয়ার্স ছোট্ট। তো এই সিগন্যালটা আমরা যাতে যখন সূর্যের আলো থেকে এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করব তখন এই সিগন্যালটা জ্বলবে। আর এর পাশে আর একটা সুইচ লাগিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তো একটা সুইচের জন্য আমরা ফুটো করে নিচ্ছি। তো এই ফুটোটা করার আগে আমরা তাতাল দিয়ে ফুটো করে নিয়েছি, নেওয়ার পর কাটার দিয়ে সুন্দর করে মেপে আমরা আমাদের সুইচের মাপে সুন্দর করে কেটে নিব। তো একটু করে দেখবো আর একটু করে কাটবো, এভাবে আমরা সুইচের মাপে সুন্দর করে কেটে নেব। তো আমি অ্যাকুরেট মাপে কেটে নিয়েছি, নিয়ে সুইচটা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখানে খুব সাবধানে আঠা দেবেন, নাহলে সুইচটা কাজ করবে না। তো এরপর আমরা এই সিগন্যালের প্লাসের সাথে একটা 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নিলাম ভিউয়ার্স। এরপর এই রেজিস্ট্যান্সের মাথায় আমরা একটা ডায়োড লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এই কানেকশনগুলো ভালো মতো বোঝার জন্য আমি স্ক্রিনে একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম। তো এই ডায়াগ্রামটা দেখে সব কালেকশনগুলো ইজিলি করে ফেলতে পারবেন। তো এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে ডায়াগ্রাম দেওয়ার কথা বলে এডিট করার সময় আর খেয়ালই থাকে না,
যার কারণে সেই ভিডিওগুলোতে ডায়াগ্রামই দেওয়া হয়নি। সেই জন্য আগে আমি এই ডায়াগ্রামটা দিয়ে দিলাম। তো এরপর ডায়ারটা লাগিয়ে নেওয়ার পর আমরা আমাদের ব্যাটারির যে প্লাস তারটা আছে এটা মাঝখানে এভাবে একটু সিলে নিব। নেওয়ার পর এই তারটা আমরা আমাদের ডায়োডের প্লাস কানেকশনের সাথে সুন্দর করে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে ডায়োড উল্টা হলে কিন্তু হবে না, এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে ডায়োডের যে সাদা অংশটা আছে, উপরে সাদা মাথাটা, সেটা আমাদের প্লাস, এবং যেদিকে কিছুই নেই ফ্রেশ কালো সেটা আমাদের মাইনাস। তো এরপরে আমরা এই পাশ থেকে মাইনাসের কালেকশনটা নিয়ে নিলাম। তো এখানে আমি মাইনাসের লাল তারে দিয়েছি ভিউয়ার্স, তো আমার সামনে লাল তারই ছিল, তো সেটাই লাগিয়ে দিলাম। তো এই মাইনাসের কালেকশনটা আমরা সিগন্যালের মাইনাসের সাথে লাগিয়ে দিব। এখন আমরা এই সোলার প্যানেলটার সাথে আমরা কানেক্ট করে দিব। তো আমরা যে রেজিস্ট্যান্স এবং ডায়োড লাগিয়েছি তার মাঝখানে আমরা লাল তারটি কানেকশন করে দেবো, আমাদের প্লাস আর মাইনাসটা সরাসরি মাইনাসে। তো ভিউয়ার্স, একটু ডায়াগ্রামটা দেখে কষ্ট করে এই কালেকশনগুলো করে নেবেন। এরপরে ভিউয়ার্স, উপরে আমরা আমাদের লাইটটি লাগাবো। তো এখানে আপনার যে কোনো ধরনের লাইট ব্যবহার করতে পারেন। তো এখানে চিকন দুইটা তার আমরা সোল্ডারিং করে নেব। নেওয়ার পর উপরে একটা ফুটো করে এই ফুটো দিয়ে তার দুইটা বের করে নেব। এরপরে ভিউয়ার্স, এই লাইটটা আমি গ্লুগানের আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম, তো গ্লুগানের আঠা এখানে থাকছে না। তো এই জন্য আমি ডবল সাইড টেপ দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে দিব। তো এখানে আমি ডবল সাইড টেপ দিয়ে নিলাম, এখানে দিয়ে এটা এখানে বসিয়ে দিয়ে এর সাইড থেকে ডবল সাইড টেপের আঠাগুলো কেটে পরিষ্কার করে নেব। এরপরে এই দুই সাইডে একটু গ্লুগানের আঠা দিয়ে এটাকে সুন্দর করে এখানে লাগিয়ে দিব। এরপরে তার দুইটা আমরা ভিতরে এখন কালেকশন করব। তো এর যে মাইনাসের কালেকশনটা আছে এটা আমরা সুইচের সাথে লাগিয়ে দিব, আর এটা যে প্লাস কানেকশনটা আছে সেটা আমরা এখানে সরাসরি আমরা প্লাসের সাথে লাগিয়ে দিব। এখন আমরা সুইচের থেকে আরেকটা তার নিয়ে গিয়ে আমাদের যে সিগন্যালটা লাগিয়েছিলাম সেই সিগন্যালের মাইনাস কানেকশনের সাথে কানেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। তো এখানে এই তারটা এখন আমরা আমাদের এখানে মাইনাসের সাথে লাগিয়ে দেবো। তো এই তারগুলো খুব ভালোভাবে আমরা ভিতরে রাখবো ভিউয়ার্স, বেশি বড় রাখা যাবে না। তো এটার ভিতর দিকে নিয়ে গিয়ে আমরা এখানে মাইনাসে কানেকশন করে দিলাম। তো লাইটটা এখন জ্বলছে কিনা আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের সব কানেকশন কমপ্লিট। তো এখন ভিউয়ার্স, এই লাইটের সাথে আমি একটা রেজিস্টর লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের লাইটটি অতি গরম হয়ে নষ্ট না হয়ে যায় বেশিক্ষণ চালালে। তো এখন আমরা এটার ভিতরে সব তারগুলো ঠিকঠাক করে নিয়ে এর উপরের খাপাটা আমরা সুন্দর করে লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তো রেজিস্টরটি আমরা এর সাইডে একটু গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। সরাসরি রেজিস্টরের উপর আঠা না দিয়ে একটু তারের উপর আঠা দিবেন, রেজিস্টরটা গরম হয়ে আঠা পরে খুলে যেতে পারে গ্লুগানের। তো এরপর এটা লাগিয়ে দিয়ে আমরা সাইড দিয়ে আঠা দিলে আমাদের কাজ শেষ। এখন এটার সাইড সুইটগুলো একটু সিরিজ দিয়ে ঘষে রং করলেই জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এখানে কি কালার করা যায় সেটা একটু কমেন্টে জানাবেন। আমরা নেক্সটে একটা শর্ট তৈরি করব, এটাতে কালার করব। তো ভিউয়ার্স, এখানে দেখেন এই লাইটটা ঠিকঠাক মতো কাজ করছে। এরপরে আমি দেখাই এই সোলার প্যানেলটা কাজ করছে কিনা। তো এখানে শক্তিশালী কোনো ফ্ল্যাশ মারলে দেখেন আলোটা জ্বলছে, মানে আমাদের সোলারটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখানে আমাদের ফোনটাও চার্জ হচ্ছে। তো সব কিছু ঠিকঠাকই আছে ভিউয়ার্স। এখন আর একটা ছোট্ট কাজ বাকি রয়েছে, তার আগে আমরা এটাতে দেখে নিই এটাতে চার্জ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, আমাদের পাওয়ার ব্যাংকটাতে চার্জ দেওয়ার সময় এরকম সব কয়টা এলইডি জ্বলে উঠবে আর একটা এবার ব্লিঙ্ক করবে। চার্জ ফুল হয়ে গেলে ব্লিঙ্কও বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সার্কিটটা আমরা লাগিয়েছিলাম, এই সার্কিটে একটা ছোট্ট পুশ বাটন রয়েছে, যে বাটনটা দিয়ে আমরা এটার এলইডিগুলোর মাধ্যমে এটার চার্জ এবং ব্যাটারি লেভেল দেখতে পারি। তো এই বাটনটি আমাদের ভিতরে রয়েছে, উপর দিক দিয়ে আমরা এই বাটনটি অন করতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে এরকম একটা কাগজের টুকরা নিতে হবে, নিয়ে এটা আমরা এইভাবে ভাঁজ দিয়ে রোল করব, করে দেখে নেব আমাদের এই ফুটোটা ঢুকছে কিনা। তো এই ফুটোটা আমরা আগে থেকে করে রেখেছিলাম। তো এইটা এইভাবে মাপ দিয়ে দিয়ে আমরা কেটে নেব বেশি বড় হয়ে গেলে। এরপর এটাতে সুপারগুলো আঠা দিয়ে শক্ত করে নেব। এরপর এটা মাপ মতো কেটে নেব, যতটুকু লাগবে আমরা ততটুকু কেটে নিয়ে এখানে লাগিয়ে দিব। তো এটা এখন পরিমাণ মতো কেটে নিয়ে এর মাথায় অল্প একটু গ্লুগানের আঠা দিয়ে দিব। তো ভিউয়ার্স, এবার ঠিকঠাক মতো আছে। তো এর মাথায় একটু গ্লুগানের আঠা দিয়ে এর মধ্যে সুন্দর করে লাগিয়ে দিব, যাতে এটা আর খুলে আসতে না পারে। তো ভিউয়ার্স, আমাদের কাজ কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সকলকে।